রাজভবনের সামনে ধর্নায় বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বকেয়া প্রকল্পের টাকার জন্য, বকেয়া আদায়ের জন্য বাংলা কখনো মাথা নত করেনি, করবে না, এই বলে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অক্টোবরের মাসের 2023-এর সেই ছবি রেখেছি আপনাদের সামনে। পাশাপাশি দেখছেন একেবারে এই বছরের মার্চ মাসে সংসদের বাইরেও এই নিয়ে অর্থাৎ বকেয়া আদায় 25শে মার্চ অভিযান করে তৃণমূল, বিক্ষোভ দেখায় তৃণমূল। রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 2023-এ। 2025 সালে অর্থাৎ এই বছরই সংসদের বাইরে তৃণমূলের সেই বিক্ষোভ কর্মসূচি 100 দিনের কাজের টাকা না দেওয়ার জন্য, কেন্দ্রের বঞ্চনা আদায়ের জন্য, বকেয়া আদায়ের জন্য। গত বছর 30শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন কেন্দ্রের এই বঞ্চনা নিয়ে দেখুন। 100 দিনের টাকা কাজ করে টাকা দেয়নি কেন্দ্র, মানে দিল্লি। গ্রামীণ রাস্তার টাকা দেয়নি, তাও আমি 25,000 গ্রামীণ রাস্তা রাজ্য সরকারের টাকা দিয়ে করে দিচ্ছি। মনে রাখবেন যে রাস্তাগুলো ভেঙে ভেঙে গেছে, পরপর করব। 100 দিনের কাজ বন্ধ করে দিলেও আমরা রাজ্য সরকার থেকে 40 দিনের কাজ দিয়েছি যারা জব কার্ড হোল্ডার। আর আগেও 100 দিনের কাজ যখন ছিল তখনও 40 জনের বেশি অ্যাভারেজ কখনো হতো না। আর আজকে হাইকোর্ট কি নির্দেশ দিল? আগামী 1 আগস্ট থেকে রাজ্যে ফের 100 দিনের প্রকল্প চালু করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিল হাইকোর্ট। কোনো কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না, এমনই মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির। দুর্নীতি রোধে যে কোনো ধরনের শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র, অর্থাৎ নজরদারি চালানো যেমন যাবে, তদন্তের জন্য এই দুর্নীতি রোধে যে কোনো ধরনের যেমন শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র, তেমন কোনো কেন্দ্রীয় প্রকল্প আটকেও যে রাখা যাবে না, হিমঘরে যে পাঠিয়ে দেওয়া যাবে না অনন্তকালের জন্য, সেটাও স্পষ্ট করে দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। কি বলেছেন সুজন চক্রবর্তী, সিপিএম নেতা। রাখবো আপনার। কেন্দ্র আর রাজ্য দুজনে মিলে ঝগড়া করবে, একজন টাকা হিসেব দেবে না, আরেকজন টাকা না দিতে চাইবে, এই গোছে ব্যাপার। কেউ শ্বেতপত্র প্রকাশ করবে না, না কেন্দ্র না রাজ্য। তোমরা রাজায় রাজায় যুদ্ধ করবে আর গ্রামের গরিব মানুষ রু খাগড়া তাদের প্রাণ যাবে, কখনো হয়? এটা গরিব মানুষের জন্য প্রকল্প, সেইটা টাকার হিসেব ঠিকমতো দেবে না, অথবা কাজ ঠিকমতো করবে না, অথবা দুর্নীতি করবে। তোমরা রাজায় রাজায় যুদ্ধ করে সাধারণ মানুষ বিপদে পড়বে কেন? আমরা অনেকবার বলেছিলাম এইটাতে প্রকল্পটা চালু করতে হবে। সরকারের বিরোধিতা করতে গিয়ে মানুষকে বিপদে ফেলা যাবে না, রাজ্যই হোক আর কেন্দ্রই হোক।